প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের আজকে সূচক লগারিদমের বিশ্ববিদ্যালয়ের যেসব অঙ্ক আসছে তাদের ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। যদিও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ অঙ্ক বইতে করাই থাকে, এর জন্য আমি শুধু এক্সারসাইজই করাই। তো বিশ্ববিদ্যালয়ের কিছু অঙ্ক আছে যেগুলো অঙ্ক বইতে দেখা যায় ঠিকমতো করা নাই, অথবা প্রশ্নটা ঠিকমতো উঠাই নাই। তো তাদের ভিতর থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। তো দেখেন, আমি এখন করাচ্ছি প্রবলেম 3। এই অঙ্কটা মূলত সূচকের অঙ্ক, লগের অঙ্ক নয়, সূচকের অঙ্ক। এই অঙ্কটা আমি বলে দিই মুখে, 2016 সালে আসছে, 18 সালেও আসছে, আগেও আসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আপনারা খেয়াল করেন, এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল টু 1 আমাদের দেখাতে হবে। এই অঙ্কটা অনেক সময় এ ইকুয়াল টু 1 প্লাস বি দেখাইতে বলতে পারে, অথবা এ প্লাস 1 ইকুয়াল টু বি দেখাতে বলতে, এ মাইনাস 1 ইকুয়াল টু বি দেখাতে বলতে পারে। তো এটা এখান থেকে ঘোরাফেরা করে দেখাতে বলতে পারে। এটা আমার মনে হয় কোনো সমস্যা নয়। তো আমি শুরু করলাম। given that 9 টু দি পাওয়ার b ইন্টু 3a স্কোয়ার। আপনারা এখানে খেয়াল করবেন, এই অঙ্কটার এখানে বইতে ভুল দেওয়া আছে, আর এই ভুলের কারণে আপনারা হয়তো চেষ্টা করেও অঙ্কটা করতে পারেন না। তো আমি সঠিক করে উঠাই দিলাম, -27 টু দি পাওয়ার b ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3a 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1/27। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। 9 আমি কি লিখলাম, 3a স্কোয়ার অর্থাৎ 3 টু দি পাওয়ার 2b ইন্টু 3a স্কোয়ার মানে 9 এ ফিরে গেলাম। দেখেন, এই -1 আর -b, 3 টু দি পাওয়ার প্লাস b মাইনাস মাইনাস অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই -1টাও 3 এর পাওয়ার, -bটাও 3 এর পাওয়ার, -3 টু দি পাওয়ার 3b ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3a ইন্টু 8। তো আমি কি করলাম, এই জায়গাটা খেয়াল করেন, 3 টু দি পাওয়ার 2b ইন্টু 9 ইন্টু 3 টু দি পাওয়ার b। তো আমি এখানে 3 টু দি পাওয়ার কি লিখলাম, একবারে লিখলাম এই 2b প্লাস b। আপনারা বলতে পারেন এই 3a স্কোয়ার থাকলে এই 2টাও তো এর সাথে যোগ করা যায়, তো হ্যাঁ, প্রয়োজন নাই, তাই আমি ওইটাকে 9 বানাই দিলাম। 3 টু দি পাওয়ার 3a ইন্টু 8 ইকুয়াল টু 1/27। এখন আমি একটা লাইন ফার্স্ট করি। দেখেন, এটা তো 3 টু দি পাওয়ার 3b, 2b আর b, তাহলে 3 টু দি পাওয়ার 3b এখানেও আছে, আমি কমন নিয়ে নিলাম 3 টু দি পাওয়ার 3b। তাহলে এখানে থাকলো 9, এই পাশে কিছুই থাকে না, কিছুই না থাকলে সেখানে 1 থাকে। 3 টু দি পাওয়ার 3a ইন্টু 8 ইকুয়াল টু 1/27। দেখেন, এই 9 মাইনাস 1 কত থাকে, 9 মাইনাস 1 মানে 8, নিচেও 8 আছে, গুণ সম্পর্ক কেটে যায়। তাহলে থাকবে 3 টু দি পাওয়ার 3b ডিভাইডেড 3 টু দি পাওয়ার 3a ইকুয়াল টু 1/3 টু দি পাওয়ার 3 অর্থাৎ 27। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো আমি কি করলাম, আমি এখান থেকে একটু এখানে গেলাম, অল্প বাকি আছে। এই 3 উপর নিচে গুণ, 3 এর পাওয়ার, এখানেও 3 এর পাওয়ার, তো ভাগ সম্পর্ক থাকলে কি হয়, উপরে একটা বসে নিচের পাওয়ারটা উপরে উঠে মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই 3a উপরে উঠে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -3, অর্থাৎ এইটাও নিচ থেকে উপরে উঠে গেল। উপরে উঠলে কি হবে, পাওয়ারটা বিপরীত সাইন গ্রহণ করে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো এই 3 ভ্যানিশ, 3b মাইনাস 3a ইকুয়াল টু -3। তো এখন কি হবে, হয়ে গেল, সহজ উপায়। দেখেন, আমরা যদি এখানে 3 কমন নেই, b মাইনাস a ইকুয়াল টু -3, তো b মাইনাস a ইকুয়াল টু -3/3। তাহলে কি, b মাইনাস a ইকুয়াল টু -1। আমাদের তো a মাইনাস b ইকুয়াল টু 1 হওয়ার কথা। তো আমাদের কি উপায় আছে, উপায়টা হচ্ছে আমরা এই 1টা এই পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হয়,
দেখেন -1 এই পাশে আসলে হয়ে গেল +1। আচ্ছা, এখান থেকেই আমরা করে দেই -a + b = -1। তো আমরা মাইনাসটা কমান নিলাম, a - b = -1। তার মানে a - b = 1, অর্থাৎ এই মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কেটে গেল, অঙ্কটা হয়ে গেল। আপনারা ভালো করে খেয়াল করেন এই অঙ্কটা কেমন ভাবে আসতে পারে। অঙ্কটা আসতে পারে, বলতে পারে a = 1 + b, এটা প্রমাণ করতে বলতে পারে। হ্যাঁ, আবার করতে বলতে পারে a - 1 = b। এই দুইভাবে, একভাবে আসে আর এই দুইভাবে আসতে পারে। তো ভয় পাওয়ার কিছু নাই, এটা শেষ। আমরা এখন করব যে অঙ্কটা, এটাও সূচকের একটা অঙ্ক। এটা 2013 সালে আসছে, 17 সালে আসছে। প্রবলেম 10। এই অঙ্কটা ডাইরেক্ট দেখাইতে বলছে, আমরা লেফট সাইড নিয়ে অঙ্কটা করব। প্রবলেম 10 আমি নতুন বইতে করাচ্ছি। প্রবলেম 10, এটা কত সালে আসছে? 13 সাল আর 17 সাল। আমি লিখি অঙ্কটা, অবশ্য অঙ্কটা বইতে একটু সমস্যা আছে, লেখা আছে শো দ্যাট। হ্যাঁ, কি শো করতে বলছে আপনারা দেখেন, 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 ইন্টু root over of 3 into 3 to the power n divided by 3 into root over of 3 to the power minus n equal to 27। তো বইতে এই 3 এর পাওয়ার হিসেবে এখানে এই রুটের মাথায় দেওয়া, এটা সমস্যা। আর এর একটা পাওয়ার আছে, সেটা 1/n। যাও, অঙ্কটা সঠিকভাবে লিখলাম। লিখে আমরা কি লিখলাম? লেফট সাইড দেখেন 9 টু দি পাওয়ার n প্লাস 1/4 ইন্টু রুট ওভার অফ, একটু নিচে লেখা দরকার, লেফট সাইড 9 টু দি পাওয়ার n plus 1/4 into root over of 3 into 3 to the power n divided by 3 root over of 3 to the power minus n whole to the power 1/n। খুব ভালো করে দেখেন, 3 to the power 2 into n plus 1/4, অর্থাৎ 3 এর স্কয়ার করলে 9 হয়। 3 to the power half into 3 to the power n/2, অর্থাৎ এই রুটের জন্য এই 3 এর পাওয়ার হাফ হলো, আর যেহেতু এর n আছে তাই 2টা নিচে বসে গেল। নিচে 3 into 3 to the power minus n/2, অর্থাৎ n আছে এই রুটের জন্য হাফ, তার জন্য 2টা নিচে গেল 1/n। এখন উপর নিচে সব 3, তো উপরের 3 এর জন্য একটা 3 বসে পাওয়ারগুলো যোগ হবে, আর নিচের 3 এর জন্য পাওয়ারগুলো বিপরীত সাইন হবে। একবারে করব আমরা। 3 টু দি পাওয়ার 2n প্লাস 2/4 প্লাস 1/2 প্লাস n/2। এবার এই 3 এর পাওয়ার কত? পাওয়ার নাই, মানে 1, এটা ভাগ আছে, তাহলে কি হয়ে যাবে? মাইনাস, এটা আছে মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস। আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই আমরা 3 সহ ব্র্যাকেট না দিয়ে শুধু পাওয়ারটাকে ব্র্যাকেট দিলাম, অনেক বড় একটা পাওয়ার। আমরা একটু খুব সহজে অঙ্কটা করার চেষ্টা করব। আপনারা দেখেন 2/4 মানে হাফ, 1/2 কাটাকাটি করলে কি হবে? 1/2, আর এই 1/2 হাফ আর হাফ কত হয়? হাফ প্লাস হাফ 1 হয়। এখানে আছে -1, ক্লিয়ার? দেখেন 2/4, এটা কাটাকাটি করলে হয়ে গেল 1/2, তাহলে
হাফ প্লাস হাফ 1 আর এই 1 মাইনাস 1 কেটে গেল। ঠিক সেভাবে n/2 n/2 আমরা যদি এই 1 এর জায়গায় n দিয়ে দিই তাহলে কি হয়, n হবে। তার মানে 2 লসাগু n প্লাস n, তার মানে 2n/2, 2 কেটে গেল, n থাকে। অর্থাৎ এখানে একটা n থাকে আর এই দুইটা n, তার মানে তিনটা n, 3 টু দি পাওয়ার 3n গুণ 1/n, n কেটে গেল, 3 টু দি পাওয়ার কিউব 27। আমাদের রাইট সাইড হয়ে গেল। তো আপনারা লিখবেন, আমি আগেও লিখছি, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শুড। তো দুইটা অঙ্ক হয়ে গেল সূচকের। আরও একটা সূচকের অঙ্ক আমি করাবো আজকে, সেটাও খুব ইম্পর্টেন্ট। 31 নম্বর অঙ্ক, এটা 12 সালে আসছে, 17 সালে আসছে। আমি দ্রুত করাচ্ছি, আপনারা খেয়াল করেন। আমি একটু দ্রুত করাচ্ছি কারণ বড় হয়ে যাচ্ছে ভিডিও। প্রবলেম 31। তো এখানে কি করতে বলছে, অঙ্কটা দেওয়া আছে একটা মান, আমরা লিখলাম given that PQR equal to 1। আমরা এখান থেকে r এর মানটা বের করে নিলাম 1/PQ। আমরা লিখলাম লেফট সাইড 1/1 প্লাস p প্লাস q টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস q প্লাস r টু দি পাওয়ার -1 প্লাস 1/1 প্লাস r প্লাস p টু দি পাওয়ার -1। হ্যাঁ, আমাদের রাইট সাইডটা কি আছে, 1 আছে, আপনারা দেখবেন। তো আমি দেখেন কি করি, এরকম আপনারা দিয়ে দেবেন আগেই, যাতে এই প্লাসের সোজা দাগের সোজা থেকে যায়। তো 1 প্লাস পি প্লাস 1/q, এটা সূত্র। 1 প্লাস কিউ প্লাস 1/r, 1 প্লাস r প্লাস 1/p। আমার মনে হয় কারোর বুঝতে অসুবিধা নাই। এটা সূচকের সূত্র। কি হয়, কারোর পাওয়ার 1 মানে 1/। তো আমরা এখানে লসাগু করব কিউব, তাহলে কিউব প্লাস পি কিউব প্লাস 1। আমার মনে হয় বুঝতে কারোর সমস্যা হয় নাই। প্লাস আমরা এখানে লসাগু করব না, এই আর এর মানটা আমরা এখানে বসাবো 1/PQ প্লাস এখানেও আর এর মানটা আমরা বসাবো। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, খেয়াল করেন, আমরা এই ভগ্নাংশটা গুণ দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে কি হয়ে গেল, অর্থাৎ ভগ্নাংশ তাহলে নিচের ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যায়। এই কিউব 1 এর সাথে গুণ করলে কিউব হয়, তাহলে আমরা লিখব কিউব প্লাস 1 প্লাস পি কিউব। এখানে সব প্লাস, অর্থাৎ কেউ আগে কেউ পরে, এটা কোনো ব্যাপারই না। আর এখানে কি হবে, দেখেন এইখানেই এটা উল্টে যাচ্ছে, 1 প্লাস কিউব প্লাস পি কিউব। এখানে লসাগু করতে হবে। আমরা যদিও একটু করে দেখি, একটা লাইন খেয়াল করেন, এই আর এর মানটা যদি আমরা এখানেই বসাই দিতাম 1/PQ প্লাস 1/P, তাহলে আমরা এখানে লসাগুটা করতে পারি। এখানে লসাগু PQ, তাহলে PQ প্লাস 1 প্লাস কিউব। এটা এখন গুণ করে উল্টে গেলে থাকবে PQ নিচে, হ্যাঁ, PQ প্লাস 1 প্লাস কিউব। তো এই নিচে যে আগে পরে থাকুক না কেন, আপনারা দেখেন সব মানই কিন্তু সেম, অর্থাৎ প্লাস সম্পর্কিত। তো আমরা এখন লসাগু করব কিউ প্লাস 1 প্লাস পি কিউ, তাহলে এটা সব সেম, অর্থাৎ উপরের মানগুলোই বসবে। কিউ প্লাস 1 প্লাস পি কিউ, উপর নিচে পুরাটাই কেটে গেল, উপর নিচে
তাহলে হলো 1, যেটা আমাদের রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড কি করতে বলছে, অঙ্কটা আমাদের প্রুফ করতে বলছে, PROVED, প্রুফ। আপনারা খেয়াল করেন 15 মিনিট হয়ে গেছে, আমি কিছু আপনাদের সাজেশন দেবো, অর্থাৎ যে অঙ্ক বইতে করাইছি এক্সারসাইজে সেই অঙ্ক এখানে আছে, তো সেই ধরনের অঙ্ক আমি করাইনি, আপনারা বাসায় করবেন। আপনারা, আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে। হ্যাঁ দেখেন, অঙ্কের অনার্সে অঙ্কের কোনো শেষ নেই, তারপরেও কিছু ইম্পর্টেন্টভাবে করতে বলতেছি, যেমন প্রবলেম 5 সেম অ্যাজ প্রবলেম 28-এর জি। প্রবলেম 5 কার মতো, আমি মুছে লিখে দিচ্ছি, প্রবলেম 5 সেম অ্যাজ 28-এর জি। আচ্ছা, প্রবলেম 8 সেম অ্যাজ 25-এর ওয়ানের উল্টা, 1 নম্বরের উল্টা, অর্থাৎ আমি যে অঙ্কটা বাসায় করার জন্য দিয়েছিলাম। তারপর অনেক অঙ্ক আছে যা আমার করানো, সেগুলো এখানে আছে, এগুলো আমি দিচ্ছি না যেহেতু এক্সারসাইজে করাইছি। এরপরে একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রবলেম 29 সেম অ্যাজ 19-এর 4, 4 নাম্বার এক্সারসাইজ। এগুলো কি এক্সারসাইজ কি লিখলাম, EX এক্সারসাইজ। আমি আরেকটা ছোট্ট একটা অঙ্ক করাবো আপনাদের, সেটা প্রবলেম 33। আমি তো বিশ্ববিদ্যালয়ে করাচ্ছি, দেখেন প্রবলেম 33 খুব সহজ, কিন্তু একটু করানোর প্রয়োজন। অঙ্কটা কি আছে, এটা 2010 সালে আসছে, হ্যাঁ, ইফ অঙ্কটা উঠাইলাম, log n with base a equal to x, then prove that a to the power x equal to n। তো আপনারা খেয়াল করেন আমি কি লিখলাম, given that log n with base a equal to x, আমি কি করলাম, উপরেরটা উপরে আর নিচেরটা নিচে, অর্থাৎ এটাও সূত্র, উপরেরটা উপরে নিচেরটা নিচে, আপনারা জানেন লগের সূত্র, আর গুণ করলে নিচে একটা 1 আছে, এর সাথে এটা গুণ হচ্ছে log n। তো লগের পিছনে যেটা থাকে সেটা অবশ্যই লগের মান, পাওয়ার, মান বললাম সরি, লগের পূর্বে যেটা থাকে সেটা লগের মানের পাওয়ার, তো পাওয়ার করে দিলাম, উভয় পক্ষ থেকে লগ উঠে দিলাম, দিলে আমাদের প্রমাণিত হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সূচক ও লগারিদমের শেষ অধ্যায়, অর্থাৎ শেষ করলাম আমরা আজকে এই ক্লাসটা দিয়ে। আপনাদের যদি সূচক ও লগারিদমের আর কোনো অঙ্ক, কোনো সমস্যা মনে হয় তো আমাকে জানাবেন, আমি অবশ্যই সলিউশন করব, দরকার হলে একটা ক্লাস আকারে আপনাদের দিয়ে দেব। নেক্সট ক্লাস আসবে আমাদের সেটের অঙ্ক। থ্যাংক ইউ।